ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অঙ্গনা স্টাডি সেন্টার। তো আজকে তোমরা বোর্ডের লেখা দেখি বুঝতে পারছো আমরা কি ক্লাস নিয়ে আলোচনা করতে চলেছি। আমরা ক্লাস 9 এর 21 নম্বর চ্যাপ্টার লগারিদম বা লগ। ঠিক আছে, লগটা তোমাদের অ্যাকচুয়ালি হায়ার ক্লাসে একদম ডিটেলস আছে। তোমাদের এই ক্লাসে সূত্রগুলো শিখে নিতে হবে, লগ কিভাবে হচ্ছে, কিভাবে বিভিন্ন অঙ্ক হয় সেগুলো একটু শিখে নিতে হবে। তো আমরা ক্লাসে যাওয়ার আগে কিছু প্রিকাশ দেখে নিই। চলো দেখে আশা করি কিছু বুঝতে পারলে না, ঠিক আছে। তো ক্লাসটি দেখার জন্য স্কিপ না করে কিন্তু ফুল ক্লাসটা করতে হবে। ঠিক আছে, চলো আমরা ক্লাস স্টার্ট করি। লেটস স্টার্ট আওয়ার ক্লাস। একটা জিনিস, আমরা 2 স্কয়ার সমান কত জানি? 4, তাই তো। 2 এর কিউব সমান 8, 2 টু দি পাওয়ার 4 মানে 64। এগুলো আমরা জানি। তাহলে এইটার রেসপেক্টে তোমাকে যদি বলতো 2 টু দি পাওয়ার x সমান 4, তাহলে x সমান কত হবে? আমরা সূচকের নিয়ম অনুসারে আমরা করতাম। তাহলে এটা যদি 4 হয় তাহলে এখান থেকে লেখা যায় 2 টু দি পাওয়ার x মানে 2 স্কয়ার, অতএব x সমান 2, তাই তো। x এর মান 2 এর জন্য 2 টু দি পাওয়ার x সমান 4 হয়। আবার একই ভাবে এইটার ক্ষেত্রেও 2 টু দি পাওয়ার x সমান যদি 8 হতো তাহলে এটা সমান কি লেখা যেত? 2 টু দি পাওয়ার x সমান 2 টু দি পাওয়ার 3, তাহলে x ইকুয়াল টু 3। এটার ক্ষেত্রে একই ভাবে 2 টু দি পাওয়ার x সমান 2 টু দি পাওয়ার 4 বা x সমান 4। দেখো বিভিন্ন x এর বিভিন্ন মানের জন্য আমাদের এইগুলো স্যাটিসফাই করছে। 2 টু দি 2 স্কয়ার সমান 4, 2 এর কিউব সমান 8, তারপর 2 টু দি পাওয়ার 4 মানে 64। ঠিক আছে, এবার তোমাকে একটা সাপোজ দিল 2 টু দি পাওয়ার x সমান 7। এটা কি তোমরা বার করতে পারবে? x এর কোন মানের জন্য আমার 7 আসছে? 2 টু দি পাওয়ার কত মান তোমার 7 হবে? এটা কি তোমরা এমনি বার করতে পারবে এই প্রসেসে? কখনোই হবে না। ঠিক আছে, কারণ এখানে যে এই এক্সটা তুমি সাপোজ 0 বসাও করো। 2 টু দি পাওয়ার 0 মানে 1, এবার 0 জায়গায় 1 বসালাম, তাহলে এটা সমান 2। 2 এর স্কয়ার সমান হচ্ছে 4, 2 এর কিউব সমান হচ্ছে 8। কিন্তু তোমার কত আছে সংখ্যাটা? 7। তাহলে x এর মান তুমি বুঝতে পারছো যে এই 2 এর থেকে বড়, মানে এই 4 আর 8 এর মধ্যে তো 7 আছে। 4 আর 8 এর মধ্যে 7 আছে, তার মানে 2 স্কয়ার আর 2 এর কিউব এর মধ্যে আছে। তার মানে x এর মানটা 3 এর থেকে ছোট, 2 এর থেকে বড়, তাই তো। তাহলে এই সমীকরণটাকে যদি আমি 1 নম্বর নাম দিই, এই সমীকরণটা একমাত্র তখনই সমাধান করা সম্ভব যখন আমরা লগারিদমের মাধ্যমে সমাধান করব। ঠিক আছে, তাহলে 1 নম্বর সমীকরণ লগারিদমের মাধ্যমে সমাধান সম্ভব। ওকে, এবার এই যে এই সমীকরণটা আমরা লগারিদমের মাধ্যমে সমাধান করব, এই জন্য এই যে 2 টু দি পাওয়ার x সমান 7, এটাকে অনেক সময় এই লগারিদমের এই প্রক্রিয়াটাকে সপ্তম মৌলিক প্রক্রিয়াও বলা হয়। ওকে, লগারিদমের এই প্রক্রিয়াকে কখনো কখনো সপ্তম মৌলিক প্রক্রিয়া বলে। ওকে, তাহলে এই যে এটাকে আমরা সমাধান করে কি লিখতে পারি? x হলো একটি বাস্তব
সংখ্যা যা 2 লেস দেন x লেস দেন 3 এর মধ্যে থাকে এবং বাস্তব সংখ্যাটি হলো log 2 বেস 7। ওকে, x এর মান, ঠিক আছে। তার মানে এইটার সমাধান করে তোমার কি আসছে, x ইকুয়াল টু log 2 বেস 7। এটাকে 2 বেস বলা হয়, ঠিক আছে, মানে এটা নিধান বলে, ঠিক আছে। দেখো, তোমাকে যদি লগের সংজ্ঞা লিখতে বলে তাহলে তোমাকে মানে কিভাবে লিখতে হবে, যদি স্মল a, m, ঠিক আছে, দুটো বাস্তব সংখ্যা হয় যেখানে a হচ্ছে গ্রেটার দেন 0 and a নট ইকুয়াল টু 1, এর মানটা 0 বড় হবে কিন্তু 1 এর সমান হবে না, ঠিক আছে, এবং m তোমার 0 থেকে বড়, ঠিক আছে, তখন আমরা যে কোনো একটা বাস্তব সংখ্যা x কে, ধরো একটা বাস্তব সংখ্যা x আছে, তাহলে x কে ওই যে এটা নিয়েছিলাম স্মল a, ওটাকে নিধান হিসাবে ধরে m এর লগারিদম বলতে পারবো, ঠিক আছে। দেখো সেটাই লেখা আছে, যদি a আর m দুটো বাস্তব সংখ্যা, a গ্রেটার দেন 0, a নট ইকুয়াল টু 1 এবং m গ্রেটার দেন 0, তবে একটি বাস্তব সংখ্যা x কে নিধান এর সাপেক্ষে m এর লগারিদম বলা হয়। মানে আমরা সেটা কিভাবে লিখবো, a টু দি পাওয়ার x ইকুয়াল টু m। এবার আমরা যদি এটাকে লগ আকারে প্রকাশ করি তাহলে আমার আসবে এটা x ইকুয়াল টু log a বেস m, ঠিক আছে। তাহলে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, mটা আমার যদি 1 এর সমান হবে না, মানে mটা 1 এর সমান হবে না, এর জন্য আমরা লিখতে পারি log a বেস m ইজ ইকুয়াল টু log b বেস m। এটা কখন পসিবল হবে, যখন a ইকুয়াল টু b হবে, তাই তো, কারণ এখানে b বসিয়ে দিলে তবেই তো এটা log a বেস m ইকুয়াল টু log b বেস m, ঠিক আছে। অর্থাৎ m নট ইকুয়াল টু 1 এর জন্য log a বেস m, এটা তো আমার একটা ইউনিক, মানে একটাই বাস্তব সংখ্যা, বোঝা গেছে। কিছু এক্সাম্পল দেখো, log 2 বেস 0, log 3 বেস 0, এগুলোর মান সবসময় 1 হবে, ঠিক আছে। বেসটা যাই থাক, log 0 ইকুয়াল টু 1, এটা সবসময় মনে রাখবে, ঠিক আছে। কেন হয় বলো তো, আমি এটা লগের ফর্মে এটা লিখেছি, এই ফর্মটাকে কিভাবে লেখা যায়, 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তাই তো, এটা এইভাবে লেখা যায় তো আমাদের, এটা থেকে এটা লেখা যায়, তাহলে এইখানেও আবার লেখা যায় 3 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তাই তো। কিন্তু log 2 বেস 5 নট ইকুয়াল টু log 5 বেস 2, ঠিক আছে। এই যে বেস গুলো চেঞ্জ হয়ে গেলে সেই মান কিন্তু এক হবে না, সমান হবে না, ঠিক আছে। চলো আমরা এবার কিছু এক্সাম্পল দেখে নিই। হ্যাঁ, তোমাকে এখানে একটা অঙ্ক দিয়েছে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 0.25, দিয়ে বলেছে লগের সাহায্যে x এর মান বের করো। তাহলে আমরা লগ সূত্রটা অ্যাপ্লাই করব, তাহলে 2 টু দি পাওয়ার x সমান হচ্ছে 0.25, বা 2 টু দি পাওয়ার x সমান হচ্ছে, এটাকে আমি ভগ্নাংশ আকারে লিখে নেবো, 25/100 লেখা যায় এটা, তার মানে 1/4, বা 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু হাফ তার স্কয়ার, ঠিক আছে, বা 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার -2, এটা লেখা যায়। হাফ মানে কি, এটা 2 টু দি পাওয়ার -1 তো, এটা 2 টু দি পাওয়ার 1, তাহলে উপরে উঠে গেলে এটা থেকে আমি এটা দেখাচ্ছি জাস্ট, তাহলে হাফ সমান 2 টু দি পাওয়ার 1, এটা লেখা যায় 2 টু দি পাওয়ার -1, তার মানে হাফ,
তার মানে -1 আর 2 গুণ হয়ে 2 টু দি পাওয়ার -2 হয়ে গেল। এখান থেকে আসছে x ইকুয়াল টু -2, তাই তো? এবার আমি এইটাতে এইভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু হচ্ছে 0.25 বা x ইকুয়াল টু কি হবে log 2 বেস 0.25, তাই তো? আমি কত পেলাম? এই যে x সমান -2 সমান হচ্ছে বা log 2 বেস 0.25 ইকুয়াল টু হচ্ছে -2, ঠিক আছে? একটা অঙ্ক দিয়েছে log √3 বেস 81 সমান কত? এটা তুমি কিভাবে করবে দেখে নাও। log √3 81 কে আমি কি লিখতে পারি? 3 থেকে 9 9 9 81 মানে 3 টু দি পাওয়ার 4, ঠিক আছে? তাহলে এটা সমান কি লেখা যায়? log √3 আর 3টাকে আমি কি লিখতে পারি? √3 তার স্কয়ার টু দি পাওয়ার 4। তাহলে এটা কি লেখা যায়? log √3, এবার √3 আর স্কয়ার আর 2 আর 4 গুণ করে 8 হয়, তাই তো? তার মানে এই যে পাওয়ারটা রয়েছে পাওয়ারটা আমার সামনে চলে আসে 8 log √3 বেস √3, তার মানে 8, ঠিক আছে? এটা তোমার অ্যান্সার হবে। আমরা লগারিদমের সূত্রে কি দেখলাম? x একটি বাস্তব সংখ্যা a নিধানের সাপেক্ষে m এর লগারিদম, তাই তো? বলা হবে যখন সেটা কিভাবে লেখা যাবে? a বেস n। এবার m টা তো সব সময় গ্রেটার দেন 0, তাই তো? এবার যদি m লেস দেন 0 হয় তাহলে এইটা কি হবে? দেখো আমি এই মানটা লেখার চেষ্টা করি log a বেস, সাপোজ ধরো -1 ধরো x, বা এখানে a ধরি a সমান হচ্ছে 2, ঠিক আছে? তাহলে log 2 বেস -5 সমান হচ্ছে x বা 2 টু দি পাওয়ার x সমান হচ্ছে -5, তাই তো? কিন্তু তোমার 2 টু দি পাওয়ার x তো সব সময় 0 থেকে বড়, তো এখানে 0 থেকে ছোট চলে আসছে কি করে? তার মানে আমি কোনো মান পাবো না। তাহলে log 2 বেস m অসংজ্ঞাত, ঠিক আছে? এটা একটা নিয়ম গেল। এবার 2 নম্বর নিয়ম, ধরো m ইকুয়াল টু 0 যদি হয় তাহলে x সমান কি লিখবো? log 2 বেস m মানে log 2 বেস 0 বা 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু হচ্ছে 0, ঠিক আছে? কিন্তু 2 টু দি পাওয়ার x তো 0 থেকে সবসময় বড়, তাহলে এটা কি হতে পারে? এটা হবে না। তার মানে log এই m ইকুয়াল টু 0 তেও log 2 বেস m এর মান অসংজ্ঞাত। অতএব তাহলে log 2 বেস m অসংজ্ঞাত। ওকে, তাহলে আমরা দেখো গ্রেটার দেনই একমাত্র সংজ্ঞাত ভ্যালু পেলাম, লেস দেন বা 0 তে অসংজ্ঞাত মানে কোনো মানই পাবো না, ঠিক আছে? দেখো আমরা লগের ওই সংজ্ঞাটা থেকে এই সূত্রটা পেয়েছিলাম, তাই তো? আমরা আগেরটাতে কি দেখলাম? m লেস দেন 0 আর m ইকুয়াল টু 0 হলে আমার log a বেস m এর মানটা সবসময় অসংজ্ঞাত। এবার যদি 1 নম্বর ধরো a তোমার লেস দেন 0, ঠিক আছে? দিয়ে তোমার log অফ -2, হ্যাঁ, log অফ -2 এবার 16 সমান যদি তোমার x হয় তাহলে
এটা কি লেখা যায় -2 টু দি পাওয়ার x সমান হচ্ছে 16 বা -2 টু দি পাওয়ার x সমান কত হবে 2 টু দি পাওয়ার 4 -2 টু দি পাওয়ার 4 লেখা যায়। অতএব x ইকুয়াল টু 4। আবার সাপোজ ধরো log 2 বেস 16 ইকুয়াল টু যদি y হয় বা 2 টু দি পাওয়ার y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4, এখান থেকে কি লেখা যায় y ইকুয়াল টু 4। ঠিক আছে, এবার এই দুটো ভ্যালু সেম হচ্ছে তো, এটাও 4 এসছে এটাও 4 এসছে, তাই তো? অতএব log a বেস m ইকুয়াল টু log b বেস m। ঠিক আছে, এটা আসছে যখন a ইকুয়াল টু b, তাই তো? তাহলে এখানে আমার ab কোনটা, এই -2টা a আর এই শুধু 2টা b। এখানে তো a ইকুয়াল টু b হলে তবেই এটা পসিবল, তবেই আমরা ভ্যালুটা পাবো, মানে মানটা বার করতে পারবো। কিন্তু -2 তো নট ইকুয়াল টু 2, তাই তো? -2 কি +2 এর সমান? কখনোই না। তাহলে a লেস দেন 0 এর জন্য আমাদের এই মানটা সবসময় অসঙ্গত থাকবে, মানে ইউনিক হবে না, মানে একই হবে না। তার মানে log a বেস m অসঙ্গত। ওকে, এবার ধরো a ইকুয়াল টু 0, তাহলে আমি লিখি log 0 বেস 16 সমান যদি x হয়, তাহলে 0 টু দি পাওয়ার x সমান 16, এইটা থেকে এটা আসে। কিন্তু 0 টু দি পাওয়ার x সমান তো আমার 0 সব সময়, কারণ x টা গ্রেটার দেন 0, তাই তো? এখানেও তোমার log a বেস m অসঙ্গত। এবার 3 নাম্বার a ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে log 1 বেস 16 সমান যদি x হয়, তাহলে 1 টু দি পাওয়ার x ইকুয়াল টু 16। কিন্তু আমরা কি জানি 1 এর যে কোনো পাওয়ারের মান সবসময় 1 হয় x এর যে কোনো বাস্তব মানের জন্য। কিন্তু x এর বাস্তব মানের জন্য 1 টু দি পাওয়ার x সমান 1 হয়, তাহলে এই 1 টু দি পাওয়ার x কখনোই 16 হতে পারে না। তাহলে a সমান 1 এর মানের জন্য আমার এটা অসঙ্গত। অতএব log a বেস m অসঙ্গত। বোঝা গেল? 2 নিধানের সাপেক্ষে 8 ও 32 এর লগারিদম লেখো। তাহলে সোজা 8 এর লগারিদম log অফ 8। এবার 2 নিধানের সাপেক্ষে বলেছে, তার মানে বেসে 2 থাকবে এটা। তাহলে এটা থেকে কি হয় log 2 বেস 2 এর কিউব, মানে এই মাথায় পাওয়ারটা থাকলে সেটা সামনে চলে আসে, 3 log 2 বেস 2, তার মানে এইটার মান 1, তার মানে 3। এবার log অফ 32 টাকেও আমরা ওইভাবে করব, তার মানে log অফ 2 টু দি পাওয়ার 5 বেস 2, তার মানে 5 টা বেরিয়ে চলে এলো, log 2 বেস 2 ইকুয়াল টু 5। ঠিক আছে, এরকম হয়। দেখো তোমার এখানে একটা সূত্র তোমাকে বার করতে হবে, কিভাবে বার করা যায়। আমরা যে লগের সূত্রগুলো পাই সেই সূত্র আমরা প্রমাণ করব। mn 0 থেকে বড়, এটাও 0 থেকে বড়, a নট ইকুয়াল টু 0, মানে বেসটা তোমার নট ইকুয়াল টু 1 দিয়ে বলেছে log a বেস m আর log a বেস n এর সাহায্যে এই log a বেস mn আর log a বেস m বাই n কে প্রকাশ করো। তাহলে প্রথম আমাদের কাজ হলো এখানে আমরা এই দুটোকে দুটো রাশি ধরে নেব। ধরি log a বেস m ইকুয়াল টু p আর log a বেস n ইকুয়াল টু হচ্ছে q। ঠিক আছে, এবার এই উপরটা থেকে কি লেখা যায় log a বেস m, মানে a টু দি পাওয়ার p ইকুয়াল টু m, তাই তো? আর এটা থেকে কি লেখা যায়
a টু দি পাওয়ার কিউ ইকুয়াল টু n, তাই তো? তাহলে এটা 1, এটা হচ্ছে 2 হলো। এবার আমি এই mn টাকে কিভাবে লিখতে পারি? অতএব mn ইকুয়াল টু a টু দি পাওয়ার p ইনটু a টু দি পাওয়ার q, তাই তো? তাহলে আমি এইটা সমান লিখতে পারি a টু দি পাওয়ার p প্লাস q, তাই তো? তাহলে এবার p প্লাস q সমান আমার কি আছে? log a বেস m প্লাস q সমান কত আছে? log a বেস n, তাই তো? এবার তুমি দুই পক্ষেই লগ নিয়ে নাও, বা এইটাকেই তুমি যদি x ধরো, a টু দি পাওয়ার x সমান m আছে, তাহলে x এর মান কত হবে? তাহলে এইটার মান কত হবে? log a বেস m প্লাস log a বেস n সমান হচ্ছে log a বেস mn। এইটা হয়ে গেল তোমার গুণের সূত্র। মানে যদি log a বেস mn থাকে তাহলে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি log a বেস m প্লাস log a বেস n। ঠিক আছে, এই সূত্রটা বোঝা গেল। এবার দেখো ভাগেরটা আমরা কিভাবে করব। m বাই n সমান কি হবে আমার? a টু দি পাওয়ার p বাই a টু দি পাওয়ার q। তাহলে এটা সমান কি লেগে যায়? a টু দি পাওয়ার p মাইনাস q লেগে যায় তো সূচকের নিয়ম অনুসারে। তাহলে p মাইনাস q সমান কি? log a বেস m মাইনাস log a বেস n। তাহলে এটা যদি a টু দি পাওয়ার x হয়, এই টোটালটা মানে a টু দি পাওয়ার x হয়, তাহলে x সমান আমি কি লিখতে পারি? x সমান হচ্ছে এই সরি x আমি কোনটাকে ধরছি? এই log a বেস m মাইনাস log a বেস n সমান আমি কি লিখতে পারি? log of a বেস m বাই n। তাহলে এটা আমার 4 নাম্বার। ওকে, তাহলে এটা হলো আমার ভাগের সূত্র। log a বেস m বাই n যদি থাকে তাহলে সেটাকে এইভাবে লেখা যায় log a বেস m মাইনাস log a বেস n। বোঝা গেছে? এখানে আর একটা সূত্র আমরা প্রমাণ করতে যাচ্ছি। m আর a যদি গ্রেটার দ্যান 0 হয় এবং a নট ইকুয়াল টু 1 হয়, তাহলে তোমার এই log a বেস m টু দি পাওয়ার c সমান কত? এটা আমরা বার করার জন্য তাহলে প্রথমে কি লিখব? ধরি log a বেস m সমান হচ্ছে তোমার p। তাহলে এখান থেকে কি লেখা যায়? a টু দি পাওয়ার p ইকুয়াল টু m, তাই তো? m লেখা যায়। এবার এই যে m টু দি পাওয়ার c, m টু দি পাওয়ার c সমান তুমি কি লিখতে পারবে? দেখো m টা তো আমার গ্রেটার দেন 0, তাহলে এখানে যদি m টু দি পাওয়ার c লিখি তাহলে m টু দি পাওয়ার c ও গ্রেটার দেন 0, তাই তো? তাহলে এইটাতে আমি a টু দি পাওয়ার p c করে দিলাম, পাওয়ার দিয়ে দিলাম, তাহলে আমার m টু দি পাওয়ার c, তাই তো? এবার আমি এটা নিচ্ছি log a বেস m টু দি পাওয়ার c সমান আমি কি লিখতে পারি? log a বেস m সমান কত? আমার p, মানে p ডট c, তাই তো? তার মানে এটা সমান pc হলো, এটাকে আমি লিখতে পারি c ডট p, মানে c ডট p সমান আমি কি নিয়েছিলাম? log a বেস m। তাহলে এটা আমার 5 নম্বর সূত্র। তাহলে যদি log a বেস m টু দি পাওয়ার c থাকে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি c ডট log a বেস m। ঠিক আছে, এবার আমরা আরেকটা সূত্র দেখে নিই, যেটা হচ্ছে নিধান পরিবর্তন সূত্র। দেখো নিধান পরিবর্তন সূত্র সেটা কি? মানে নিধানগুলো পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, দেখো log a বেস m, ওকে, আর log b বেস m এই দুটো আছে। ঠিক আছে, এখানে a আর b গ্রেটার দেন 0, নট ইকুয়াল টু 1। ঠিক আছে, এবার তাহলে আমি কি লিখতে পারি? আমি এই যে log a বেস m যেটা রয়েছে এটাকে আমি এইভাবে লিখতে পারি log b বেস m প্লাস
আমি এই নিদানটা চেঞ্জ করে দিলাম বি। তাহলে এই বিটা বেসে যখন রইলো, আমার পরেরটাতে লগ বি নিতে হবে। আর নিদানে কি থাকবে, এখানে নিদানে কি ছিল এ, তাহলে নিদানে এ বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এইটা হলো আমার ষষ্ঠ সূত্র। খুব ইম্পর্টেন্ট কিন্তু নিদান পরিবর্তন সূত্র, মানে লগ এ বেস এম থাকলে তাকে আমরা এভাবে লিখতে পারি, লগ বি বেস এম প্লাস লগ এ বেস বি, যেখানে বিটা 0 থেকে বড় এবং 1 সমান নয়। ঠিক আছে, এবার এই সূত্রগুলো দিয়ে আমাদের যাবতীয় অঙ্ক হবে। ঠিক আছে, লগের আমরা পার্ট 1 এর ক্লাসটা এখানেই শেষ করছি। আমাদের আজকে লগের সংজ্ঞা, তারপর ধরো লগের বিভিন্ন সূত্রগুলো একদম স্টেপ বাই স্টেপ আমাদের করানো হলো, এগুলো প্র্যাকটিস করো। নেক্সট দিন আমরা লগের বিভিন্ন যে প্রয়োগগুলো, বিভিন্ন যে অঙ্কগুলো হয় সেগুলো দেখে নেব। তো তার আগে ভালো করে তোমরা প্র্যাকটিস করো। যদি কিছু অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। আর প্রতিদিনের ন্যায় একটাই কথা, এই নিচে থাকা সাবস্ক্রাইব বাটন ক্লিক করে রাখো এবং পাশে থাকা বেল আইকনও ক্লিক করে রাখো, যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা পেতে পারো। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।